সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা 2026 সালে তোমরা যারা পরীক্ষা দেবা তোমাদের আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ একাডেমির আরেকটি নতুন ভিডিওতে। দেখো তোমাকে এই ভিডিওতে যেটা দেখাবো, তোমাদের পরীক্ষার আর কয়টা দিন মাত্র বাকি আছে। তুমি এই আইডিয়াটা নিলে যে বোর্ড পরীক্ষায় স্যাররা কীভাবে তোমাদের পেপার দেখে এবং কীভাবে লেখলে ভালো মার্কস দেয়, বেশি মার্কস দেয় ইংরেজিতে এবং গণিতে, সেটাই আমি বিগত সালের এর আগের বার যারা পরীক্ষা দিছে আমি যে পেপারগুলো পেয়েছিলাম দেখেছিলাম সেই পেপারগুলোই আমি এখন এখানে তোমাদের দেখাই দেবো। যে সে খাতাগুলো আমার কাছে আছে, অনেকগুলোই কালেক্ট করে রেখেছি, সেগুলো আছে। আমরা যে মার্কস দিয়েছিলাম সেটা তোমাকে এখানে দেখাই দেবো আমি ভিডিওতে, যে কেমন করে লেখলে কেমন মার্কস দেওয়া হয়, তোমার একটা ভালো আইডিয়া হবে। তুমি ভিডিওটি কন্টিনিউ করতে পারো এবং এই ভিডিওর ভিতরে তুমি পাবা আমরা শিক্ষা বোর্ড থেকে যেসব টপিকের উপর তোমাদের প্রশ্ন তৈরি করা হয়েছে এবার, সেই টপিকগুলো কালেক্ট করেছি, সেটাও তোমাকে এই ভিডিওর মাধ্যমে আমি দিয়ে দিব। এই ভিডিওর মাঝখানে যখন পেপারগুলো দেখানো হবে তারপরে তোমাকে আমি সেটা দিয়ে দেবো। সেটা এখানে একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখো, তাহলে তুমি পেয়ে যাবা। এই যে দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো খাতা রয়েছে, যদিও এটা একটি বোর্ডে, সকল বোর্ডের এই একই নিয়ম হয়। এখানে দেখো আমি একটা খাতায় দেখাচ্ছি, এটা 14 পেয়েছিল মাত্র, এই স্টুডেন্টটা ফেল করেছিল, 14 পেয়েছিল। এখন কত সুন্দর হাতের লেখা, তারপর ফেল করেছে। আর একটা খাতা আমি এখানে দেখাবো যে খারাপ হাতের লেখা, তারপর সে সুন্দর একটা মার্কস পেয়েছে। দেখো এই খাতাটার ভিতরে দেখো এই স্টুডেন্টটা কিন্তু পাস করেছে। এই স্টুডেন্টটাকে আমরা পাস করে দিয়েছি। কেন? এখানে 34 পেয়েছে স্টুডেন্টটা, তাও কিন্তু সে পাস করেছে। তার হাতের লেখাটা কতটা খারাপ দেখো, তারপর সে পাস করেছে। এটার কারণটা কি? শুধু শিক্ষকরা হাতের লেখা দেখেই মার্কস দেয় না বোর্ড পরীক্ষায়। তুমি সঠিকটা লেখবা, তোমার হাতের লেখা যদি কোনো বানান ভুল না হয় তাহলে হাতের লেখা খারাপ হলে তোমার মার্কস কাটবে না। হাতের লেখা খারাপ হলে অতটা মার্কস কাটে না, শুধু সঠিক হইলেই হয়। আরেকজনে যে খাতাটায় তোমাদের দেখলা যে একটু আগে কত সুন্দর করে সে লিখেছে, তারপরে সে ফেল করেছে। কিন্তু তারপরে দেখো কেন ফেল করেছে, আমি এখানে কারণটা দেখাই। কারণটা হচ্ছে এর হাতের লেখা সুন্দর কিন্তু সে সঠিকটা লেখে নাই, সবগুলো প্রশ্ন সেম টু সেম উঠেই রাখছে। প্রশ্নে যা আছে তাই উঠেই রাখছে। বেশিরভাগ ক্ষেত্রে 2-1টা সঠিক লেখছে, ওই 2-1টার জন্য তাকে দেওয়া হয়েছে 14 মার্কস দেওয়া হয়েছে। আর বাকিটা সব কিছুই সে প্রশ্ন উঠেই রাখছে। দেখতে পাচ্ছ এখানে সবগুলোর প্রশ্ন উঠেই রাখছে। কত সুন্দর হাতের লেখা, মনে করছে স্যাররা হাতের লেখা দেখে মার্কস দিয়ে দেবে। এখন সেই সময় শেষ, এটা আগের আমলে দিত, এখন তোমাদের সুন্দর করে লিখতে হবে। তার মানে তোমাদের একটা আইডিয়া হলো যে তোমরা খাতায় এরকম সুন্দর করে মার্জিন টেনে হাতের লেখার দিকে, যে হাতের লেখা খারাপ হয় তার মানে তুমি মার্কস কম পাবে এমন না, তোমার সঠিকটা লিখতে হবে, বানান যেন ভুল না হয় সেইভাবে লিখতে হবে। এটা কিন্তু এর আগের বছরের, তোমাদের না, তোমাদের পরীক্ষা তো এখন হয়নি, আগের বছরের একটা বোর্ড পরীক্ষার একটা খাতা, সেটা তোমাদের এই দেখালাম আমি। আর এখন তোমাদের দেখাবো যে কীভাবে তুমি গণিতে ভালো করবা। গণিতের জন্য শিক্ষা বোর্ডে তোমাদের প্রশ্ন কিন্তু তৈরি করা হয়ে গেছে। তো প্রশ্ন তৈরি করার সময় শিক্ষকরা মিটিংয়ে বসে, যে শিক্ষা বোর্ডে যারা দায়িত্বপ্রাপ্ত আছে তারা তোমাদের গণিতের কিছু টপিক নির্ধারণ করে। যেমন তোমাদের এবছর যে গণিতের এমসিকিউ হয়েছে না, তোমার বোর্ডে 30টা এমসিকিউ এসেছে, কিন্তু টোটাল এমসিকিউ টপিক হচ্ছে 212টা। সেই 212টা থেকে তোমার বোর্ডে যে কোনো 30টা আসছে, সেই 212টাই আমরা কালেক্ট করছি। সেই 212টা তোমাকে দিয়ে দিব, তুমি সেই 212টা যদি পড়ো সেখান থেকে তোমার বোর্ডে যে কোনো 30টা আসছে। সেইগুলো ভিডিওগুলো কীভাবে তুমি পাবা, কীভাবে আমাদের কোর্সে ভর্তি হবা, আমি এখানে ভিডিওটি দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। 2026 সালের এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরীক্ষা হবে শর্ট সিলেবাসে, কিন্তু এবারে কিন্তু পরীক্ষা খুবই কঠিন হবে, যার কারণে বিশেষ করে গণিতে ফেল করে বেশি স্টুডেন্টরা। কিন্তু তুমি যদি এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো, তুমি যদি এসএসসি 2026 হয়ে থাকো, তাহলে তোমার কাছে গণিত হয়ে যাবে একদম পানি। কারণ তুমি, এটা হবে তোমার জীবনের সেরা একটি সাজেশন এবং সেরা ভিডিও। দেখো কেন সেরা হবে সেটা এই ভিডিওটা একটু দেখেই তুমি বুঝতে পারবা। দেখো আমাদের গণিতের টাইপ ভিত্তিক আমরা সাজিয়েছি আমাদের সাজেশনটা। এই মাত্র 3টে তুমি যদি অঙ্ক করো কনংয়ের জন্য, তোমার আর এই অধ্যায়ের করা লাগবে না। এই অধ্যায়, এই 11 নম্বর অধ্যায়ে কিন্তু তোমাদের একটা বা দুইটা প্রশ্ন 100% থাকবেই। দেখো 3টে করলে সব ক হয়ে গেল তোমার। কেন হয়ে গেল একটু পরে দেখাচ্ছি আমরা যে কোন কোন বোর্ডে আসছে। আবার এখানে একটু ভালো করে লক্ষ্য করো। দেখো তোমাকে যদি আমি বলি মাত্র এই 2টা অঙ্ক তুমি যদি করো তাহলে এই অধ্যায়ের সব অঙ্ক তুমি পারবা, কিন্তু এটাও তুমি প্রথমে বিশ্বাস করবে না, কিন্তু এটা সত্য, আমরা দেখে আসিছ। এই অঙ্ক 2টা দেখো, এই অঙ্ক দুইটা কিন্তু একই কোয়ালিটির, দুইটা একই টাইপের। এই যে এখানে একটু এটা লক্ষ্য করো, √1 প্লাস এ প্লাস √1 মাইনাস এ, সেমভাবে নিচেও আছে, ইকুয়াল টু এম আছে। আবার সেমভাবে এই অঙ্কটা একই, এ পাশে এম না দিয়ে এই পাশে এক্স দিছে, এমকে শুধু এক্স বানাই দিছে, এটা তুমি সহজেই বুঝবা। এখন দেখো এই অঙ্ক দুইটা যদি শুধু তুমি করো, অথবা আমি লাইভ ক্লাসে তোমাকে করাই দেই, তাহলে তুমি সাজেশন কিনলে লাইভ ক্লাসটা ফ্রি পাবা।
তাহলে তুমি যেসব অঙ্ক পারবা সেটা একটু দেখাই তোমাকে। দেখো ওই অঙ্ক দুইটা এখন দেখে চিনতে পারতেছো? এই দেখো বিভিন্ন বোর্ডে বারবার কিন্তু এই অঙ্ক দুইটা আসছে, এইটা এবং এই হলো ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ড। এই যে দেখো ওই অঙ্ক দুইটা দিয়েই কিন্তু বারবার আসছে বিভিন্ন বোর্ডে, ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ড, সিলেট বোর্ড, দিনাজপুর বোর্ড, কুমিল্লা বোর্ড এবং রাজশাহী বোর্ড, বিভিন্ন বোর্ডে আরও অধিক আছে। সামনে অতগুলো না দেখালাম কারণ এক ভিডিওতে সব কিছু বলা সম্ভব না, সব কোল অধ্যায় এভাবে সাজানো আছে। এখন বলতে পারো তাহলে এমসিকিউটা কীভাবে পারবো? দেখো প্রত্যেকটা অধ্যায়ে যদি তুমি শুধু এইরকম টাইপ ভিত্তিক করো তাহলে সহজেই কিন্তু তুমি গণিতটা আয়ত্তে নিতে পারবে, কিন্তু তোমার টেস্ট পেপার এবং অন্যান্য গাইডে অনেক অঙ্ক, সেগুলো তোমার করা সম্ভব না। দেখো আমরা এমসিকিউটা এভাবে টাইপ ভিত্তিক সাজিয়েছি। টাইপ ভিত্তিক যে লাল কালারগুলো আছে এইগুলো শুধু তুমি করবা, বাকিগুলো তুমি নিজেই পারবা। দেখো কিভাবে তুমি শুধু এই পরিসর বের করা তোমাকে লাইভ ক্লাসে আমি শিখিয়ে দেবো যে পরিসর কীভাবে বের করে। এই একটা লাল কালারের এইটা শিখিয়ে দেবো, তুমি নিজে থেকে এটা পরিসর, এটাও পরিসর, এরপর এটাও পরিসর, এটাও পরিসর এবং এই পাশে আরও পরিসর আছে। অর্থাৎ তুমি একটা অঙ্ক করলে বাকি 10টা অঙ্ক তোমার করা হয়ে যাবে, সেটা এমসিকিউ হোক কিংবা সিকিউ হোক। এটা আমি পরিসংখ্যান দিয়ে বুঝাইলাম, কিন্তু প্রত্যেকটা অধ্যায় এভাবে তোমার টাইপ ভিত্তিক সাজানো আছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে এক ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না। আর তোমরা যদি আমাদের এই যে ফাইনাল টাইপগুলো যদি নিতে চাও, মানে ফাইনাল টাইপ বলতে তোমাদের প্রশ্ন তো তৈরি হয়ে গেছে, যেসব টপিক থেকে প্রশ্ন হয়েছে, অর্থাৎ শিক্ষা বোর্ডের সকল দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা যেসব টপিক তোমাদের প্রশ্ন করার আগে নির্ধারণ করেছে, সেই টপিকগুলো কিন্তু সবার কাছে তুমি অ্যাভেলেবেল পাবে না। আমরা কালেক্ট করেছি, সেটা তুমি নিতে চাইলে এই যে নাম্বার আছে দেওয়া, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। আমাদের সাথে যোগাযোগ করলে তোমাকে নির্দিষ্ট একটা যে আমাদের ফি আছে সেটা দিয়ে তুমি ভর্তি হতে পারবা আর সবগুলো কালেক্ট করে নিতে পারবা। আর এখান থেকে এর বাইরে থেকে তো আসবেই না নিশ্চিত, তোমার ভালো করে দিতে পারলে A+ নিশ্চিত। আর যারা পাস নিয়ে চিন্তা করো তাদের তো পাস আসবেই। এবং আমাদের এখানে সলিউশন তো দিয়েই দিব, পিডিএফগুলো তোমাকে পাঠিয়ে দেবো প্রশ্নসহ এবং সমাধানও পাঠিয়ে দেবো, সাথে ভিডিও ক্লাস আছে। আবার তোমাকে একটা প্রাইভেট গ্রুপে অ্যাড করবো, সেখানে ভিডিও ক্লাস আছে, কীভাবে সমাধানগুলো হলো সেগুলো শিখিয়ে দেওয়া হবে। আমাদের এখানে তোমরা যোগাযোগ করো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে।